আজকে বাড়িতে রান্না হবে স্পেশাল একটা জিনিস, সেটা হলো বিউলির ডাল দিয়ে দই বড়া, আর হবে সাথে ঘুগনি। তো দই বড়াটা করবে দাদা আর ঘুগনিটা করবো আমি। তো ঘুগনিটা করার জন্য এখানে আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল। দিনটা ছিল শনিবার, তার জন্য একদম সিম্পল ভাবে নিরামিষ ভাবে হবে। ঘুগনি করার জন্য এখানে আমি আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজার পরে আমি দিয়ে দিলাম জিরা। জিরার পরে দিয়ে দেবো একটা তেজপাতা, আর বেশি কিছু দেবো না। আর এখানে আমি মশলা করে রেখেছি। মশলা বলতে শুধু মানে জিরের গুঁড়োই আছে, আর মানে আদা বাটা, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সবকিছু গুঁড়া দিয়ে দেবো। সব গুঁড়া দিয়ে ঘুগনিগুলোকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে সেই ঘুগনিতে ভেজানো যে জলগুলো ছিল সেই জলগুলো দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলে আমার রেডি ঘুগনি। আর এখানে দাদা করে নিয়েছে দই বড়া, দই ভিজিয়ে রেখেছে। আর এগুলো বেশ একটু ফুলে ফুলে এখানে করে রেখেছে দই বড়া। এবার দই বড়া দিয়ে ঘুগনি দিয়ে হবে খাওয়া। দাদা বলে দই বড়া দিয়ে নাকি ঘুগনি দিয়ে খায়, বেশি ঝাল ঝাল কিছু দিয়ে খায়, যেহেতু এটা মিষ্টি আর এটা ঝাল, ঝাল মিষ্টি দিয়ে একদম টেস্টি হবে খেতে। চলো দেখা যাক কেমন, যেহেতু কখনো খাইনি, খেতে কেমন লাগবে বুঝতে পারছি না, তাই ভাবলাম একটাই নেই, ভালো লাগলে পরে খাওয়া যাবে। আমার মোটামুটি অতটাও ভালো লাগেনি, কিন্তু দাদা নাকি বেশ ভালো লেগেছে, ওর ভালো লাগে এগুলো খেতে খেতে, ওর অভ্যাস হয়ে আছে, বাইরে থাকে তো এর জন্য। আর সবাই খাচ্ছিল, ভালোই হয়েছে মোটামুটি।